নমস্কার, কেমন আছেন সবাই? কিউই মর্নিং এ আপনাদের সকলকে স্বাগত। God of nations, at thy feet, in the bonds of love we meet. Hear our voices, we entreat. God defend New Zealand. God Pacific's triple star, from the shafts of strife and war, make her praises heard afar. God defend New Zealand. আজকে বৃহস্পতিবার, এখন সকাল 10টা মতো বাজে। আমরা এসেছি ইউনিভার্সিটি অফ ক্যান্টারবেরিতে অ্যানজাক ডে সেলিব্রেশন দেখতে। আজকে নিউজিল্যান্ডে পাবলিক হলিডে। মেল এসেছিল, ভাবলাম গিয়ে দেখেই আসি যে অ্যানজাক ডেটা আসলে কি। আপনারা তো একটু আগে দেখতেই পেলেন, আজকে আমাদের সকালটা শুরু হয়েছে নিউজিল্যান্ডের ন্যাশনাল অ্যানথেম দিয়ে। এই অ্যানজাক ডেটা অনেকটা আমাদের দেশের শহীদ দিবসের মতো। কত বড় মাঠ দেখেছেন? দেখে মনেই হচ্ছে না যেটা একটা ইউনিভার্সিটি। আর এটা রিচার্ড হ্যাডলির আবক্ষ মূর্তি। আপনারা তো চেনেনই এনাকে, বিশাল বড় ক্রিকেটার। ইনি নিউজিল্যান্ডেই জন্মগ্রহণ করেছেন। তো যেটা বলছিলাম, অ্যানজাক ডেটা আসলে কি? অ্যানজাক ডেতে আমাদের দেশে যেমন শহীদ দিবসে শহীদদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়, অ্যানজাক ডেতে এখানকার নিউজিল্যান্ডের সেনাবাহিনীর শহীদদেরকে সম্মান জানানো হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময়ে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে যারা যারা মারা গিয়েছিলেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপনের দিনটি হচ্ছে অ্যানজাক ডে। এই দেখুন, মাটিতে সব ক্রস পুঁতে দিয়েছে এবং প্রত্যেকটা ক্রসেতে এক একজন সৈনিকের নাম লেখা আছে। আর এছাড়া পতাকা উত্তোলন তো হয়েই ছিল, সেটা যদিও ভিডিও করা হয়নি। এই ক্রসটা পোতা থাকবে 7 দিন মতো। নির্দিষ্ট দিনে ক্রস পোতা হয়, আবার নির্দিষ্ট দিনেই তুলে নেওয়া হয়। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে শ্রেষ্ঠ সেই বন্ধু বেদাংশ, তাদের বাড়ির পাশের মাঠটা। তো আমরা এখন এসেছি নিউ ব্রাইটনে। এটা আমাদের খুবই ফেভারিট জায়গা। যে কোনো ছুটির দিনেই কাজ না থাকলেই চলে আসি সমুদ্রের ধারে বসতে। আপনারা তো জানেনই, ক্রাইস্টচার্চে অনেক বিচই আছে, আর তার বেশিরভাগ বিচই আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়। ইনফ্যাক্ট কারোর বাড়ি থেকেই নয়। তবুও বেশিরভাগ সময় আমরা এই নিউ ব্রাইটনেই আসি। ওই যে নিউজিল্যান্ডের পতাকা, তার কারণ মূলত দুটো। একটা হচ্ছে এই বিচটায় একটু পেট ডগের সংখ্যা কম থাকে। আমি নিজে আসলে ব্যক্তিগতভাবে প্রচণ্ড পরিমাণে পেট ডগ ভয় পাই। ইনফ্যাক্ট শুধু পেট ডগ নয়, যে কোনো পেট অ্যানিমালসকেই আমি ভয় পাই, তাদেরকে এড়িয়ে চলতে চাই। সেই জন্য এই বিচটায় আসি। অন্যান্য অনেক বিচই আছে খুব সুন্দর দেখতে, কিন্তু সেই বিচগুলোতে যদি তারা পেট ডগ নিয়ে ঘুরতে চান তো ঠিক আছে, কিন্তু সেগুলোকে ছেড়ে দেন, কোনো রকম বেল্ট দিয়ে বেঁধে রাখেন না। তো সেরা কুকুরগুলো বড্ড আর কি গায়ের কাছে চলে আসে, আমার খুব ভয় লেগে যায়। তো সেই জন্যই এই বিচটাকে আমি বেছে নিই বারবার ঘুরতে আসার জন্য। আর দ্বিতীয় কারণ হচ্ছে এই পিয়ারটা। এই পিয়ারটার ওপর হাঁটতে হাঁটতে বেশ অনেক দূর যাওয়া যায়। এই দেখুন কেমন মাছ ধরেছেন। মাছটা ধরে এখানেই কাটা শুরু করে দিয়েছেন। এখানে কত লোক ঘন্টার পর ঘন্টা ছিপ ফেলে এরম বসে থাকেন। আর এই যে এখানে কিছু মানুষ দেখুন কিরকম সুন্দর সার্ফিং করছে। তো যেটা বলছিলাম, তো এই পিয়ারটা দিয়ে বেশ অনেকটা সমুদ্রের মধ্যে, অনেকটা যেন সমুদ্রের কাছাকাছি চলে আসা যায়। আমার মনে হয় বেশ আমি সমুদ্রের মধ্যে ঢুকে গেছি, সমুদ্রটাকে বেশি করে উপলব্ধি করতে পারছি। সেই জন্য এই জায়গাটা আমার ব্যাপক লাগে। মনে হয় 3 জনে শুরু করেছিলেন, একজন দেখুন কতটা দূরে চলে গেছে।
আর শ্রেষ্ঠ তো দেখবে বলে এমন জোরে দৌড়তে গেছে যে পড়েই যাচ্ছে। কি সুন্দর লাগছে না? এত জোরে আজকে হাওয়া বইছে, আর যত জোরে হাওয়া বইছে ঢেউগুলো বেশ জোরে জোরে আসছে। তাও কি সুন্দর সার্ফিং করছেন দেখুন। আমি নিজে কিন্তু ব্যক্তিগতভাবে খুবই ভীতু মানুষ। আমাকে যদি এইসব কেউ করতে বলে আমি তো করবই না। ইনফ্যাক্ট কয়েক বছর পরে যদি শ্রেষ্ঠ বলে যে আমি করব, করতেও দেব না। এই দেখছি, বেশ লাগছে এই পর্যন্তই। কি সুন্দর সোজা হয়ে দাঁড়িয়ে করছেন দেখুন, লাগছে কিন্তু বেশ। তো আমরা নেমে পড়েছি পিয়ার থেকে। এখন পিয়ারের পাশেই একটা ছোট্ট চিলড্রেন্স পার্ক আছে, ওখানে শ্রেষ্ঠ বললে একটু খেলবে। তো এখন দোল খাচ্ছে। এখানে সব জায়গাতেই সাধারণত এরকম ছোট ছোট চিলড্রেন্স পার্ক থাকে বাচ্চাদের খেলার জন্য। তো আমরা নিউ ব্রাইটন থেকে পুরোপুরিভাবে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি রোলেস্টনে। নিউ ব্রাইটনের পুরো 180 ডিগ্রি উল্টো দিকে। এখানে আমি যাচ্ছি আজকে একটা শাড়ির দোকানে শাড়ি কিনতে। আপনারা তো জানেনই নিউজিল্যান্ডে বা ক্রাইস্ট চার্চে বাঙালি শাড়ি খুব একটা পাওয়া যায় না। আর আমি শাড়ি পরতে খুবই ভালোবাসি, শাড়ির কালেকশন জমাতেও খুব ভালোবাসি। তো আজকে আমরা এসেছি সিল্ক রুটে। এই দোকানের যিনি ওনার শোভা দিদি, তিনি আমাকে শাড়িগুলো দেখানোর জন্য মাটি থেকে পেতে দিয়েছিলেন। তো আমি বললাম একটা ভিডিও করি। তো সব রকম শাড়ি পাওয়া যায়, পিওর সিল্ক, আর্টিফিশিয়াল সিল্ক, দু রকমই আছে। আমার যদিও পিওর সিল্কের ওপরই ঝোঁক বেশি। শাড়িগুলো বেশ ভালোই, তবে যেটা সবচেয়ে ভালো লাগলো সেটা হচ্ছে যে প্রত্যেকটা শাড়িতেই ফলস পিকো করা আছে। ক্রাইস্ট চার্চে ফলস পিকো করানোর যে কত ঝামেলা, আর দামটাও যা বেশি পড়ে। এমনিতে শাড়ির দাম রিজনেবলই। এখান থেকে দুটো শাড়ি আমি নিয়েছি, দুটোই পিওরের, একটা ইক্কত পচামপল্লী আর একটা তসরের। পরে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। রোলেস্টন আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে। তো দিদি বললেন যে চলো, তোমার সাথে আলাপ করে বেশ ভালো লাগলো, অনেক গল্প হলো, কথা হলো, তো তোমাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। তো উনি আমাদেরকে লিফট দিয়ে বাড়ি অবধি পৌঁছতে এসেছেন। আর ওনার একটা ছোট বাচ্চা ছেলেও আছে, সে শ্রেষ্ঠর সাথে খেলছিল। তো সেও এসেছে মায়ের সাথে আমাদেরকে ছাড়তে। তো উনি ছেড়ে দিয়ে চলে গেছেন। আমাদের সাউথ সিটিতে কিছু কাজ ছিল করে এবার বাড়ির পথে, বাড়ির সামনেই একেবারে চলে এসেছি। ওই যে দূরে প্যাকেন্টসেপ দেখতে পাচ্ছেন, গাছের পাতাগুলো দেখেছেন কি সুন্দর রংটা হয়ে আছে না? সেই মহব্বতে পাতার মতো কমলা কমলা, ব্যাপক লাগছে কিন্তু দেখতে। আর এই যে একজন খালি বলই করে চলেছে রাস্তার মাঝখানেও, ভদ্রভাবে হাঁট তা নয়, সব সময় বল করছে। তো বাড়িতে চলে এসেছি। সারাদিন প্রচণ্ড খাটুনি গেছে, একবার এদিক একবার সেদিক করে, আর রান্না করতে ভালো লাগছে না। তো ভাবলাম হ্যাশ ব্রাউনগুলোকে একটুখানি ওভেনে গ্রিল করে নিই আর একটু চা খেয়ে নেব। তো ওভেনটা প্রিহিট করতে দিয়ে দিয়েছে অলরেডি রণদীপ। আর এই যে আমাদের দুটো করে আর শ্রেষ্ঠর 3টে। হ্যাশ ব্রাউনগুলো খেতে কিন্তু বেশ লাগে বলুন, করকরে আলু ভাজার মতো।
ব্যাপক লাগে। তো প্রিহিট হয়ে গেছে, এবার আমার আর কোনো কাজ নেই, রণদীপই করবে। তো ঢুকিয়ে দিয়েছি, একটু একটু সেঁকা হয়েও গেছে, এবার উল্টে দিচ্ছি। শ্রেষ্ঠরও ঘুম পেয়ে গেছে, আর ভালো লাগছে না, শুধু এই হ্যাশ ব্রাউন হচ্ছে বলে বসে আছে। এই যদি রুটি ভাত হতো এক্ষুনি ঘুমিয়ে পড়তো। এই যে পুরো হয়ে গেছে। চলুন আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। নমস্কার, আমরাও খেতে বসি। টাটা।